নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ট্রেন্ডিং পপ হাতার কাটিং এবং সেলাই। সম্পূর্ণ খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। চলুন দেরি না করে হাতাটা প্রথমে কাটিং করে নিই। সবার প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই হাতাটার ক্ষেত্রে চওড়াইটা যত বেশি হবে তত কিন্তু প্লেট বেশি হবে। চওড়াটা ইচ্ছা মতো নেওয়া যেতে পারে। চওড়াইটা আমার রয়েছে এখানে দেখুন 2 ভাঁজ করে 17 ইঞ্চি। টোটালটা 2 ভাঁজ করে কিন্তু 17 ইঞ্চি রয়েছে। যেহেতু দুটো হাতা একসঙ্গে কাটিং করব, 4 ভাঁজে ভাঁজটা রয়েছে। ঠিক এই দিকটা আমার খোলা দিকটা রয়েছে, আর বাঁ দিকের হাতে কিন্তু বন্ধ দিকটা রয়েছে। আর এটা হলো হাতার লম্বাটা। হাতার লম্বাটা আমি নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি উপর দিকটা, এবং নিচের দিকটায় আমার 4 ইঞ্চি একটা বর্ডার জয়েন হবে। উপর দিকটা প্লেট হওয়ার পরে নিচের দিকটা 4 ইঞ্চি একটা বর্ডার জয়েন হয়ে যাবে। তাহলে টোটাল আমার 12.5 ইঞ্চি হাতাটা হয়ে যাচ্ছে। কমপ্লিট হাতাটা কিন্তু আমার 10 ইঞ্চি চলে আসবে। যখন পপটা খুলে যাবে 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার দেখুন হাতার মাপটা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ব্লাউজের মাপ অনুযায়ী হাতার মাপটা। আপনাদের যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা হাতার মাপটা নিয়ে নেবেন। এই ব্লাউজটার আমার মাপ রয়েছে 41 ইঞ্চি, সেই অনুযায়ী আমি 10.25 একটা বক্স করে নিলাম। চওড়াইটা 10.25 ইঞ্চি রেখেছি, আর লম্বাইটা তো আপনারা দেখেছেন 8.5 ইঞ্চি রয়েছে। এবার দেখুন নিয়ে নিব হাতার শেপটা করার জন্য। ওপরের দিকে নিয়ে নিব 2.5 ইঞ্চি পপটা করার জন্য। যেহেতু হাতাটাকে একটু ফোলাতে হবে, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম পপটার জন্য, আর 2.5 ইঞ্চি নিয়ে নিব হাতার শেপটা দেওয়ার জন্য। হাতার যে একটা শেপ হয় সেই শেপটা দেওয়ার জন্য নিচে এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক এভাবে 2.5 করে দুটো মাপ নিয়ে নিলাম। এভাবে কাটিং করলে আপনারা কিন্তু খুব সহজেই হাতার শেপটাও কাটিং করে নিতে পারবেন। এই দেখুন পপের শেপটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হাতার শেপের লাইনটা। দুটো লাইন দিয়ে দিলাম। এই বক্সটা কিন্তু আমার এমনি একটা নর্মাল হাতা, আর এপাশে আমার যতটা রয়েছে এটা কিন্তু প্লেট। প্লেটটা যতটা আপনাদের কাপড় বেশি থাকবে সেই অনুযায়ী কিন্তু হবে, আর হাতার যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু চওড়াইটা নিয়ে নিতে হবে। এবার সবার প্রথম কিন্তু একটা নর্মাল হাতা ড্র করে নেব। দেখুন এখান থেকে নর্মাল হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে। নর্মাল হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেখুন পপের শেপটা দেব। পপের শেপটা দেব একদম ওপর থেকে। ঠিক এইভাবে এই জায়গা থেকে একদম পপের শেপটা দিয়ে দিব। পপের শেপটা দিয়ে এই শেপটার সাথে কিন্তু এভাবে মিলিয়ে দেব। হাতার শেপটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করে নেব। নিচের দিকটা কোনো কাটিং করব না। মুহুরি আমার যা মাপ রয়েছে প্লেটগুলো করার পরে তারপর কিন্তু সেটা চলে আসবে। শুধু উপরেরটা কাটিং করে নিলাম। এবার দেখুন নিচের জন্য 4 ইঞ্চি যে আমার নিচে বর্ডারটা জয়েন হবে তার জন্য এভাবে লাইনিংটা 4 ভাঁজে কেটে নিচ্ছি। 9 ইঞ্চি চওড়াটা নিয়ে নিয়েছি, আর এদিকটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি লম্বাটা। ঠিক এভাবে কাটিং করে নিয়ে নিলাম 4 ভাঁজে, দুটো হাতার জন্য একবারে। এবার 2 ভাঁজ করে বসিয়ে হাতার কাপড়টা কেটে নিলাম। এরপর নিচের বর্ডারটা কাটিং করে নেব যতটা প্রয়োজন সেই অনুযায়ী। ঠিক এভাবে বসিয়ে নিয়ে বর্ডারটা কাটিং করে নিলাম। এরপর চলে যাব সেলাইয়ে। সবার প্রথমে কিন্তু লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা জয়েন করে নিব। লাইনিংটা আমার মাপে কাটা রয়েছে, আর মেইন ফেব্রিকটা কিন্তু একটু বড় রয়েছে। প্রথমে জয়েন করে নিব মেইন ফেব্রিকের সাথে লাইনিংটাকে ঠিক এভাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে সম্পূর্ণটা কিন্তু সুন্দরভাবে জয়েন করে নেব। যারা আপনারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন। এতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একবারেই হাতাটা জয়েন করে নিতে পারবেন। খুলে যাওয়ার কোথাও সম্ভাবনা থাকবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের যদি এখনই ভিডিওটি দেখার সময় না থাকে তাহলে টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখুন। পরবর্তীতে আপনাদের যখন সময় হবে তখন কিন্তু হাতাটা দেখে নিতে পারবেন।
সাইড দিয়ে যতটুকু এক্সট্রা মেন ফেব্রিক রয়েছে সেটা এবার সমান করে কাটিং করে নেব। লাইনিং এর মাপে কিন্তু সমান করে এভাবে সম্পূর্ণটা কাটিং করে নেব। নিচের দিকটাও ঠিক এভাবে সুন্দর করে কাটিং করে নিলাম। এবার দু ভাঁজ করে ঠিক এভাবে সমান করে নেব। সমান করে নিয়ে এখানে একটা মাপ নিয়ে নিব। লাস্টের দিক থেকে এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এই মার্ক থেকে কিন্তু আমার প্লেটগুলো রেডি হবে। দুপাশেই মাপটা নিয়ে নিব। ঠিক এভাবে মাপ করে নেওয়ার পরে তারপর কিন্তু খুলে নেব। খুলে নিয়ে প্রথমে উপরের দিকের কিন্তু প্লেটগুলো করব। প্লেটগুলো ঠিক এইভাবে হাফ ইঞ্চি করে কিন্তু ভাঁজ করে করে প্লেটগুলো করে নেব। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিয়েও সুন্দরভাবে কিন্তু করতে পারেন। আর যারা পুরনো তারা তো এভাবেই করতে পারবেন। ঠিক এভাবে ভাঁজ দিয়ে দিয়ে প্রত্যেক প্লেট সুন্দরভাবে আমি উপরের দিকটা করে নিচ্ছি। উপরের দিকের প্লেটগুলো আমার সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার করব নিচের দিকের প্লেটগুলো। আপনারা যদি হাতাটাকে বেশি ফোলাতে চান পপটাকে, তাহলে কিন্তু প্লেটগুলোকে অপর দিকে মুখগুলো ঘুরিয়ে নিতে হবে। আর যদি বেশি ফোলাতে না চান তাহলে কিন্তু সেম একই দিকে মুখ করে কিন্তু প্লেটগুলো করে নিতে হবে। যেরকম আমি একই দিকে মুখ করছি, খুব বেশি ফোলাবো না। ঠিক এভাবে একই দিকে মুখ করে নিচের দিকের প্লেটগুলো কিন্তু করে নিচ্ছি। সম্পূর্ণ প্লেটগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন বর্ডারটা জয়েন করব। বর্ডারটা দেখুন সোজা দিক দুটো একদিকে রেখে সোজা দিক দুটো মুখোমুখি করে নিলাম। বর্ডারের সোজা দিক এবং হাতার সোজা দিক কিন্তু মুখোমুখি করে নেওয়ার পরে তারপর দেখুন নিচের দিকের লাইনিংটা জয়েন করব। লাইনিংটাকে ঠিক নিচের দিকে এইভাবে রাখবো। তিনটা কাপড়কে কিন্তু সমানভাবেই রাখলাম, একই লাইনে রাখলাম। নিচের দিকে লাইনিংটা, মাঝখানে আমার হাতার পার্টটা এবং উপরে বর্ডারটা ঠিক এভাবে রাখলাম। রেখে কিন্তু একই লাইনে তিনটা পার্টকেই হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। সুন্দরভাবে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। এখানে কিন্তু তিনটা পার্টকে সমানভাবে ধরতে হবে, কম বেশি যেন না হয়ে যায়, যেহেতু মাপে কাটা আছে। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে দিলাম। এবার ঠিক হাতাটাকে খুলে নেব। ঠিক এভাবে খুলে নিয়ে দেখুন নিচের দিকেও এবং উপর দিকেও দুদিকে কিন্তু খুব ফিনিশিং এর সাথেই হাতাটা আমার সেলাই হয়ে গেল। নিচের দিকটাও ঠিক এরকম ফিনিশিং থাকবে। এবার দেখুন একদম নিচের সেলাইটা কিন্তু আন্ডারগ্রাউন্ড করব। তার আগে উপরের দিকে দুটো চাপ সেলাই দিয়ে নিব। যেখানে এই পার্টটাকে জয়েন করলাম সেই জায়গায় পরপর দুটো চাপ সেলাই দিয়ে নিব। এতে কিন্তু খুব সুন্দর হাতাটার একটা ফিনিশিং আসবে এবং হাতের মধ্যে সুন্দরভাবে কিন্তু বর্ডারটা বসে থাকবে। পরপর দুটো চাপ সেলাই এইভাবে দিয়ে নিব। দুটো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেল। এবার করব নিচের সেলাইটা। নিচের সেলাইটা দেখুন এবার ঠিক এইভাবে খুলে নেব। খুলে নিয়ে এইভাবে উল্টে নিয়ে হাতার পার্টটাকে একদম মিডিল পোর্শনে রাখবো। হাতার পার্টটাকে মিডিল পোর্শনে রাখলাম। এবার দেখুন সোজা দিকে এইরকম ভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিচের এই বর্ডারের নিচের দিকটা এবং বর্ডারের নিচের দিকটাকে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু সোজা করে জয়েন করে নেব। হাতার পার্টটা কিন্তু মিডিল পোর্শনে রয়েছে, এখানে কিন্তু দেখে নিতে হবে সেলাই যেন চলে না আসে। ঠিক মাঝখানে রেখে একদম হাফ ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে দেখুন এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে নিচের দিকে দুটো চাপ সেলাই দিয়ে দিব। এবার দেখুন নিচের দিকটা এবং উপর দিকটা খুব ফিনিশিং এর সাথে কিন্তু হাতাটা আমার রেডি হয়ে গেছে। নিচের দিকে দুটো চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু হাতাটা কমপ্লিট। এই হাতার ব্লাউজের কাটিং এবং সেলাই যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।